আমার সামনে উপবিষ্ট সামেঈন কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং যতদূর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই জন্যই যে মহান রব আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে একটি জান্নাতের বাগানে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাদারিসুল ইলমি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানেই কোরআনুল কারীমের আলোচনা করা হয় সেটাই জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করে আমরা সাথে সাথে লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেই নবী পাকের উপর একবার দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়, সকলে বলেন আমিন। যেই নবী পাকের উপর একবার দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন আমলনামায় 10টি নেকি লিখে দেন, সকলে বলেন আমিন। যেই নবী পাকের উপর একবার দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন দুনিয়াতে 10টি ইজ্জত বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। সেই নবী পাকের উপর আমরা সকলেই সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি তার পরিবার পরিজন, সঙ্গী সাথী, সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আজও সারা পৃথিবীতে ইসলামের সুমহান বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের নিয়ম হচ্ছে কোরআনুল কারীম থেকে কথা বলতে হবে। তো তার আগে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করবেন। তিনি আমাদেরকে ভালোবেসেছেন বলে আমাদের সেই মন মানসিকতা দিয়েছেন, সেজন্য আমরা সদা সর্বদা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই আমার নেককার বান্দা যারা, যে সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি, তাদেরকে আমার নিয়ামতে ভরপুর করে রাখি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর এছাড়া অন্যান্য যারা আছে রব্বুল আলামিন তাদেরকে জাহিম নামক জাহান্নামে দেবেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন আমরা শুকরিয়া জ্ঞাপন করব? সদা সর্বদা শুকরিয়া এই জন্যই জ্ঞাপন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা যেদিকে তাকাই সেদিকে আমরা দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতগুলা কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাত। শুধু শ্রেষ্ঠ জাত বলে রব্বুল আলামিন ক্ষান্ত হননি, তিনি বলেছেন আহসানিত তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে, উত্তম চেহারা দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর কোন জাতকে, আর কোন মানুষ ছাড়া অন্য কোন জাতকে রব্বুল আলামিন এই সুন্দর চেহারা দেন নাই, বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। ও আদম সন্তান, আমি তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আপনি যেদিকে তাকাবেন আল্লাহর নিয়ামত রাজি আপনি দেখতে পাবেন, শুধু তাকালেই হবে। যেভাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, সেই চক্ষুটাকে আমাদেরকে প্রপার ইউজ করতে হবে। সেভাবে যদি আপনি রব্বুল আলামিনের নিদর্শনগুলির দিকে আপনি যদি তাকান, সেটা আপনি নিঃসন্দেহে দেখতে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা সুম্মা জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি। যখন তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আমি বের করি, লা তা'লামুনা শাইয়্যা, তখন তোমরা কিছুই জানতে না। সুম্মা জাআলা লাকুমুস সামআ, এরপরে আমি তোমাদেরকে কান দিয়েছি শোনার জন্য। এরপরে ওয়াল আবসারা, আমি চক্ষু দিয়েছি। ওয়াল আফইদা, আমি অন্তর দিয়েছি। কেন দিয়েছি? আয়াতের শেষ অংশে বলতেছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা
আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য নিয়ামত রাজি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সূরা রহমানের মধ্যে নিয়ামতের সিরিয়াল করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এভাবে সিরিয়ালে এরপর আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমাকে আপনাকে ইচ্ছা করলে আল্লাহ বোবা বানাইতে পারত, অন্ধ বানাইতে পারত, সেটা করেন নাই। সেটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মেহেরবানি। বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে সুন্দর সাবলীল ভাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রব্বুল আলামিন প্রিয় নবীকে আমাদের জন্য দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে রব্বুল আলামিন বলছে সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। এখানে প্রদীপ কেন বললেন বিশ্ব নবীকে? উজ্জ্বল প্রদীপ হিসাবে, আলোকবর্তিকা হিসাবে তোমাদের জন্য রাসূলকে আমি রব্বুল আলামিন প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে চন্দ্র বলেন নাই, সূর্য বলেন নাই, তারকা বলেন নাই। কেন চেরাগের কথা বলা হলো? সিরাজ মানে হচ্ছে চেরাগ, মুনীরা মানে উজ্জ্বল, উজ্জ্বল চেরাগ বা প্রদীপ। এই জন্যই বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র, এই চরিত্র থেকে যদি কিয়ামত পর্যন্ত, এই আদর্শ থেকে, এই চরিত্র থেকে মানুষ আদর্শ কিংবা চরিত্র শিখতে চায়, কিয়ামত পর্যন্ত শিখলেও সেটা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সূর্য কেন বললেন না, চন্দ্র কেন বললেন না? কেন না? চন্দ্র থেকে আরেকটা চন্দ্র তৈরি হবে না, সূর্য থেকে আরেকটা সূর্য কখনো তৈরি হবে না। এই জন্য রব্বুল আলামিনকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজাম মুনীরা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছে। তার মাঝে অন্যতম নিয়ামত হচ্ছে এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম থেকে আমরা এখন কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, এখানে অসংখ্য আলেম ওলামা রয়েছেন, জ্ঞানী গুণী রয়েছেন, আমি তাদের তুলনায় একেবারে নগণ্য। যাই হোক, আপনারা সকলেই যদি আমার জন্য দোয়া করেন এবং রাব্বুল আলামিন আরশুল আজিম থেকে যদি রহমত নাজিল করেন, আমি চেষ্টা করব সংক্ষেপে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য। যেহেতু মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল, সেজন্য কোরআনুল কারীম থেকে কথা বলার আমি চিন্তা ভাবনা করেছি। আমি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 2 নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এর প্রথম 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এটার আলোকে আমি কথা বলবো। এই সূরার মধ্যে 286টি আয়াত, 40টি রুকু, 2021টি শব্দ, এরপরে 25,500টি হরফ, 1000 আদেশ এবং 1000 নিষেধ রয়েছে। কোরআনুল কারীমের শুরুতে আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম। কোরআনুল কারীমে সর্বমোট 114টা সূরা রয়েছে। তার মাঝে 29টা সূরার মধ্যে এরকম হরফ দেওয়া রয়েছে যেগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তিআত, বিচ্ছিন্ন হরফ, যেটার অর্থ আজ পর্যন্ত পৃথিবীর কেউ, কোনো মুফাসসির, মুহাদ্দিস, কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো জ্ঞানী গুণী এটার অর্থ বের করতে পারেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমত। বলেন সুবহানাল্লাহ। আর মজার ব্যাপার হচ্ছে, এই 29টা জায়গায় রব্বুল আলামিন হুরুফে মুকাত্তিআত ব্যবহারের পরে 28 জায়গায় কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সূরাতে দেন নাই, সেটা হচ্ছে সূরা রোম। সেখানে এই হুরুফে মুকাত্তিআত ব্যবহারের পরে কোরআনুল কারীমের পরিচয় নেই। আর বাকি 28টি জায়গায় কোরআনুল কারীমের পরিচয় রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বৃন্দ পরিমাণ ভুল নেই, ভ্রান্তি নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর তারাই হচ্ছে মুমিন যারা অদৃশ্যে বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং তাদের প্রদত্ত রিজিক থেকে রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে। এটাই হচ্ছে এই আয়াতসমূহের শাব্দিক অর্থ এবং বাংলা অনুবাদ, আমরা যেটাই বলি না কেন। এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের সাথে যদি আপনি কথা বলেন, এই কোরআন আপনার সাথে কথা বলবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কি তোমার নাম, হোয়াট ইজ ইউর নেম, এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি বলেন কোরআন, বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, এবার বলো তোমার বাড়ি কোথায়, এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম এই কোরআন থেকে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
আমার বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন কোরআন, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, এবার বলো তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছো, কে তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, নাযালা বিহির রূহুল আমিন। রুহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি এই পৃথিবীতে আগমন করেছি। এরপর যদি বলেন কোরআন, তুমি কখন এই পৃথিবীতে আগমন করেছো? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম রমজান মাসে পৃথিবীতে এসেছি। এরপরে যদি বলেন কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, এবার বলো তুমি কি রমজান মাসের দিনে এসেছো নাকি রাতে এসেছো? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দিনের বেলা নয়, আমি অন্ধকার রজনীতে পৃথিবীতে এসেছি। এরপরে যদি বলেন কোরআন, তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন কোরআন, পৃথিবীতে ৪৫০০০ ভাষা রয়েছে, অন্য কোনো ভাষায় নাজিল না হয়ে তুমি কোরআনুল কারীম কেন আরবি ভাষায় নাজিল হয়েছো? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون। যাতে করে মানুষ খুব সহজেই কোরআনুল কারীমকে বুঝতে পারে, সেজন্য আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভাষা হবে আরবি ভাষা, জাহান্নামের ভাষা হবে আরবি ভাষা, ফুলসিরাতের ভাষা হবে আরবি ভাষা, কোরআনুল কারীমের ভাষাও হচ্ছে আরবি ভাষা, বিশ্ব নবীর ভাষাও হচ্ছে আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন ওই আরবি ভাষাই লাগবে। আপনাকে যখন দাফন কাফন করবে, কবরস্থ করা হবে, কবরের মধ্যে যে প্রশ্ন করবে সেই প্রশ্ন আরবিতে করা হবে। সেজন্য আরবি ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা প্রাচীন ভাষা এবং সুন্দর ভাষা। এই জন্য আরবি ভাষাকে আমরা ৩ কারণে ভালোবাসবো, যেহেতু এটা কোরআনুল কারীমের ভাষা, বিশ্ব নবীর ভাষা, জান্নাত এবং জাহান্নামের ভাষাও হবে আরবি ভাষা। এই জন্য আরবি ভাষার গুরুত্ব অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন কোরআন, আমরা যদি তোমার বিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি, আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করি, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে যদি আমরা তোমার বিধানকে বাস্তবায়ন করি, তাহলে আমাদের কি লাভ হবে? এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনুল কারীমকে মানবে, কোরআনুল কারীমের বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে তোমার বিধানকে না মানি, আমরা যদি আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, টোটাল জীবনে যদি আমরা তোমার বিধানকে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের কি ক্ষতি হয়ে যাবে? এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে ব্যক্তি আমার দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, তার দুনিয়ার জীবনটাকে আমি রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব, কষ্টময় করে দেব। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কাল কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে দানকান শব্দ রব্বুল আলামিন ব্যবহার করেছেন। দানকান শব্দের তাফসীর ব্যাখ্যা বিশাল। দানকান শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার জীবনটা কষ্টকর হয়ে যাবে, সংকীর্ণময় হয়ে যাবে। যেমন একজন মানুষ, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার এমন রোগ হয়েছে, ডাক্তার তাকে খাবার দিয়েছে দুপুরবেলা হাফ প্লেট ভাত খাবে,
রাত্রিবেলা একটা রুটি খাবে, সাথে এক টুকরা সালাদ খাবে, সকালবেলা কিছুই খেতে পারবে না, অথচ সেই কোটি কোটি টাকার মালিক। তার এমন রোগ হয়েছে সে শুধু বাতের মার খাবে। এটাই হচ্ছে দানকান। কিন্তু সে কোটি কোটি টাকার মালিক, রাত্রে শুবে আলিশান বাড়িতে, কিন্তু তার ঘুম আসবে না। ট্যাবলেট যদি খায় 1-2 ঘন্টা ঘুমাবে। এটাই হচ্ছে দানকান। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, সিটা আছে, ম্যাজিস্ট্রেট আছে, আইন আছে, থানা আছে, সকল কিছু আছে, এরপরও সমাজে ন্যায় বিচার নেই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে দানকান। কেননা রাব্বুল আলামিনের দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে এই পরিস্থিতি আমাদের। এরপরে আপনি আরো দেখবেন হাসপাতাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, কিন্তু রুগী আর রুগী। এটাই হচ্ছে দানকান। রব্বুল আলামিনের দেওয়া বিধান থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই এই পরিস্থিতি রব্বুল আলামিন আমাদের করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার দেওয়া বিধান থেকে যে মানুষ দূরে সরে থাকবে তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণময়, কষ্টময় আমি রব্বুল আলামিন করে দেব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ করে উঠাবো। যখন তাকে অন্ধ করে উঠাবে কাল কিয়ামতের ময়দানে, সে বলবে ওয়ালা রব্বি লিমা হাশারতানি, হে রব, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? রব্বুল আলামিন তাকে বলবে আমার দেওয়া বিধান কোরআনুল কারীম তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি সেই কোরআনুল কারীমের বিধানকে পড়ো নাই, বাস্তবায়ন করো নাই, সেজন্য আজকে তোমাকে আমি অন্ধ করে উঠিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যদি এই কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন, কেন তুমি এই পৃথিবীতে এসেছো, কি তোমার কাজ? এই প্রশ্নের জবাবেও কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবেন, আনজালনা ইলাইকাল কিতাব লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপর আমি একটি কিতাব নাজিল করেছি, আপনার কাজ হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই কোরআনুল কারীমের কাজ হচ্ছে পথহারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। যে ব্যক্তি এই কোরআনুল কারীমের বিধানকে মানবে, দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, রব্বুল আলামিন তাকে পথভ্রষ্টতা থেকে সঠিক পথের দিকে, সিরাত মুস্তাকিমের দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনুল কারীমের পথ ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো তন্ত্র যদি আপনি গ্রহণ করার চেষ্টা করেন, সেটা রব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। ইসলাম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ যদি আপনি গ্রহণ করেন, সেটা রব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। শুধু তাই না, আপনার আখিরাতকে নষ্ট করে দিবেন কে? সে রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Without Islam, any kind of ideology will be not accepted by Allah in the last day. ইসলাম ছাড়া অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন আদর্শ, অন্য কোন নীতি যদি আপনি গ্রহণ করেন, সেটা রব্বুল আলামিনের দরবারে কখনো গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি কেন যাবেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রব্বুল আলামিন বলেন, আজকে তোমাদের ধর্মকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে আমি রব্বুল আলামিন সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নেই। তরিকা হবে একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিন হবে একটা, সেটা হচ্ছে ইসলাম। কিতাব হবে একটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে কথা বলবে, সে মূলত সত্য কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি এই কোরআনুল কারীম শিখে শিখে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তাকে উজরত দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, তার আমলটাকে রব্বুল আলামিন দাঁড়ি পাল্লায় উঠাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি ফাদায়েলে আমল পড়েছি,
আমি বেহেশতে যাওয়ার পড়েছি, আমি মুকসিদুল মুমিন পড়েছি, সেটা রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। কেননা এই কোরআনুল কারীম একটি সত্য বিধান, এতে কোনো ধরনের ভুল নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যে কিতাবে কি কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই। শুধু তাই নয়, রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, পারফেক্টেড আর দ্য লজ অফ ইউর লর্ড, তোমার প্রভুর প্রত্যেকটা কথা সত্য এবং সুষম, বলেন সুবহানাল্লাহ। And there is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। And there is no changing but Allah, আল্লাহ ছাড়া এই কথা পরিবর্তন করার কেউ নেই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, and he is all hearing and all knowing, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কোরআনুল কারীমের বাহিরে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। وَمَنْ عَمِلَ بِهِ أُجِرَ وَمَنْ حَكَمَ بِهِ عَدَلَ, আপনি যদি এই কোরআনুল কারীম দিয়ে সমাজের মধ্যে বিচার কার্য ফয়সালা করেন, তাহলে রব্বুল আলামিন বলতেছেন সে মূলত ন্যায় বিচার করলো, সঠিক বিচার করলো। ওয়ামা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তুমি সমাজে বিচার কার্য ফয়সালা করবে, তখন তুমি এই কোরআনুল কারীমের মাধ্যমেই করবে, তবেই তুমি ন্যায় বিচার করতে পারবে। এই ন্যায় বিচার কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরবের ধনাঢ্য এক মহিলা চুরি করেছিল। ইসলামের বিধান অনুযায়ী আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বিধান হচ্ছে চোর হোক চুরি হোক তার হাত কেটে দিতে হবে, সিদ্ধান্ত হয়েছে তার হাত কেটে দিতে হবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটা চুরি করেছে সে তো হচ্ছে প্রভাবশালী ফ্যামিলির মহিলা, তার হাত কিভাবে কাটা হবে? বিশ্বনবী বললেন, লাউ সারিকাত ফাতেমাতু বিনতি মুহাম্মদ লাকাতাতাহা, যদি আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, তার হাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিতাম, বলেন সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে কোরআনুল কারীমের বিধান না থাকার কারণে আজকে এই পরিস্থিতি। এই জন্য বিশ্বনবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআনুল কারীম দেখে বিচার কার্য ফয়সালা করবে, সে মূলত ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি কোরআনুল কারীম দেখে কোরআনুল কারীমের মাধ্যমে বিচার কার্য ফয়সালা করবে না, সে হচ্ছে জালেম, সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে কাফের, বলেন নাউযুবিল্লাহ। সূরা মায়েদার মধ্যে আছে, সিরিয়ালে আয়াতগুলো রয়েছে। এই কোরআনুল কারীম, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেজন্য আপনাকে এটা মানতে হবে, কোনো ধরনের সুযোগ নেই। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলতেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, সে মূলত আল্লাহর দিকে, সঠিক ইসলামের দিকে, সঠিক ধর্মের দিকে, সঠিক পথের দিকে আহ্বান করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, তোমাদের মাঝে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর যদি এই কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, কোরআন যে রব তোমাকে সৃষ্টি করেছে, সেই রব সম্পর্কে তোমার মতবাদ কি, তোমার মতামত কি, পরিচয় দেয় সেই রব্বুল আলামিনের। এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম কোরআন থেকে জবাব দিয়ে দিবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলুন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কেউ তাকে জন্ম দেয় নাই। দেখেন খ্রিস্টানরা বলতেছে রব্বুল আলামিনের স্ত্রী হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম, বলেন নাউযুবিল্লাহ। তার পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, বলেন নাউযুবিল্লাহ। তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। এই ছোট্ট সূরার মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে খ্রিস্টানদের এই মতবাদকে, তাদের এই বিশ্বাসকে রব্বুল আলামিন নস্যাৎ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদের ধর্মগুলো হচ্ছে ভিত্তিহীন। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, তারা বলে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা যদি মহাপাপ হয়, আমি সেই নেপালের গৌতম বুদ্ধকে প্রশ্ন করতে চাই, তুমি খাবে কি? জীব হত্যা যদি মহাপাপ হয়, তুমি কখনো গোস্ত খেতে পারবে না, তুমি কখনো মাছ খেতে পারবে না, তুমি কখনো সবজি খেতে পারবে না। কিন্তু ইসলাম বলে কি, এই সবগুলা মানব কল্যাণে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। সে যে বলে জীব হত্যা মহাপাপ, তাহলে সে মাছ তো কখনো মরা খাইতে হবে, গরু মরা খাইতে হবে, মোরগ মরা খাইতে হবে, সবজি বৈজ্ঞানিকেরা বলছে গাছেরও প্রাণ আছে, তাইলে গাছও তাকে মরা খাইতে হবে। কিন্তু আমাদের ধর্ম কি বলে, এই সবগুলা কি, যেগুলা হালাল সেটা আমাকে আপনাকে খেতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে খ্রিস্টানরা বলে নারী স্পর্শ হারাম। তাদের যারা তাদের গির্জাতে রয়েছে, ধর্ম প্রচার করে, তারা বলে নারী স্পর্শ হারাম, এই জন্য তারা বিয়ে করে না। কিন্তু আমরা দৈনন্দিন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমরা দেখতে পাই, তারা তাদের গির্জার মাঝে বিভিন্ন অপকর্ম করে, যৌনতায় লিপ্ত হয়, বলে নাউযুবিল্লাহ। অথচ তারা বলে নারী স্পর্শ হারাম, কিন্তু নারী স্পর্শ হারাম নয়, সুবহানাল্লাহ বলে, এটা নিয়ামত। এরপরে আপনি আরো দেখতে পাবেন যে ইহুদিরা আরো বলে জীব হত্যা মহাপাপ, এটা তো বলেই। এরপরে জীবে দয়া করো, তারাই বলে কি জীবে দয়া করো। এখন তার ঘরে যদি একটা বিষাক্ত সাপ ঢুকে, তার বাড়িতে পাগলা কুকুর ঢুকে, সে কি তখন দয়া করবে? কাজ হবে? বিশ্বনবী বলছে যেটা বিষাক্ত, যেটা ক্ষতিকর, সেটা মেরে ফেলো, সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের ধর্মগুলা কি ভিত্তিহীন, যুক্তিহীন। এরপর আপনি আসেন হিন্দু ধর্মের মধ্যে রয়েছে যে ব্যক্তি পাপ করতে করতে একবার আকাশ সমপরিমাণ করে ফেলবে, সে কিভাবে পাপ মুক্ত হবে, তাদের ধর্মে রয়েছে। সে একটা ঘোড়া কিনবে, ঘোড়া কেনার পরে এই ঘোড়াটাকে ভালোভাবে গোসল করাবে, গোসল করায় এটাকে সে মেরে ফেলবে, মেরে ফেলার পরে, এটা অনেক আগের হিন্দুদের বিভিন্ন কিতাবে রয়েছে, তাকে মেরে ফেলবে, মেরে ফেলার পরে রাত্রিবেলা তার সাথে সহবাস করে সকালবেলা সে গোসল করলে পাপ মুক্ত হবে, বলে নাউযুবিল্লাহ। এই হচ্ছে তাদের ধর্ম, ভিত্তিহীন, যুক্তিহীন, যেগুলোর সাথে কি ইসলামের কোন ধরনের মিল নেই। সুবহানাল্লাহ বলে। ইসলাম হচ্ছে একটি নেয়ামত। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের এই ভিত্তিহীন, যুক্তিহীন, এগুলার কোনো ভিত্তি নেই। রব্বুল আলামিন নিজে বলছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বলি নো ইস্ট নো ওয়েস্ট, বাট ইসলাম ইজ দ্য বেস্ট, সো ফলো দ্য ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পাশ্চাত্য বলেন, প্রাচ্য বলেন, কিছুই সঠিক নয়, সঠিক হচ্ছে কি ইসলাম। রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে তার পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। রব্বুল আলামিনের শরীক করাকে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি শিরিক করে, সেটা হচ্ছে বড় জুলম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় গুনাহ, বলে নাউযুবিল্লাহ। শিরিক ছাড়া অন্য কোন গুনাহ যদি কেউ করে থাকে, রব্বুল আলামিন সেটা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু কারো আমলনামায় যদি শিরিক থাকে, সেটা রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ ব্যতীত রব্বুল আলামিন অন্য গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু কখনো শিরিকের গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন না। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি শিরিক করলো, সে প্রকৃতপক্ষে গোমরাহী হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। এজন্য কখনো শিরিক করা যাবে না, কেননা রব্বুল আলামিন হচ্ছে এক এবং অদ্বিতীয়।
রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার উপরে ওহী নাযিল করেছি, অনুরূপভাবে আপনার পূর্ববর্তীদের উপরও ওহী নাযিল করেছি। লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুকা, ও নবী আপনি যদি শিরক করেন আপনার আমলনামাও আমি রব্বুল আলামিন ধ্বংস করে দেব। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি শিরক করবে তার আমলনামাকে নষ্ট করে দেবেন কে? সেজন্য সদা সর্বদা আমাদেরকে ওয়াহদানিয়ত তাওহীদের ভিতরেই থাকতে হবে। কেননা আপনি যদি শিরক করে আমার আপনার জাহান্নামকে নষ্ট করে দিবেন। রব্বুল আলামিন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে, রব্বুল আলামিন বলতেছেন আমি তার জান্নাতকে হারাম করে দেব, তার স্থান হবে জাহান্নাম, সে হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য সদা সর্বদা আমাদেরকে ইসলামের ভিতরে থাকতে হবে। কখনো শিরিক করা যাবে না, নিফাকি করা যাবে না, বিদআতের সাথে যুক্ত হওয়া যাবে না। রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে রব্বুল আলামিন তার পরিচয় উপস্থাপন করেছেন। এই জন্য রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আপনি নিয়ে আসবেন আলোর পথে। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে চলে আসতে পারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলতেছেন, আমি ছিলাম আরবের একজন রাখাল, আমি মেষ চড়াতাম, আমি উট চড়াতাম, কিন্তু এই কোরআনুল কারীমকে মানার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর হযরতে এরপরে আমরা অন্যদিকে যদি তাকে আবু জেহেল তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, সে অনেক জ্ঞানী ছিল, কিন্তু এই কোরআনুল কারীমকে না মানার কারণে দুনিয়াতে জাহান্নামের মালিক হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, ইন্নাহু ইল্লা যিকরুন লিল আলামিন, সমস্ত দুনিয়ার মানুষের জন্য এটা হচ্ছে উপদেশ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যে ব্যক্তি অনুকরণ করবে রব্বুল আলামিন দুনিয়াতে তাকে সঠিক পথ দেখাবেন এবং কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 2 লক্ষ সাহাবাকে উদ্দেশ্য করে বলেছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। I am leaving for you 2 things, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, দা হোলি কোরআন এন্ড দি সুন্নাহ। একটি হচ্ছে কোরআনুল কারীম আর একটি হচ্ছে আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, ইউ উইল নেভার বিলিভ, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহী হবে না, ইফ ইউ ফলো দোজ 2 থিংস স্ট্রিক্টলি, যদি তোমরা পরিপূর্ণভাবে 2টি জিনিসকে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথহারা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীমের বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে। এই কোরআনুল কারীম জীবিত মানুষের জন্য এসেছে, এই কোরআনুল কারীম মৃত মানুষের জন্য আসে নাই। আমরা অনেকে মনে করি এই কোরআনুল কারীম এই পৃথিবীতে এসেছে, একজন মানুষ যখন মারা যাবে 10 জন হুজুর দাওয়াত দিয়ে তাকে খতম করানো হবে, এটার জন্য কোরআনুল কারীম আসে নাই। ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজের রেওয়াজ হয়ে গেছে, কিন্তু এটার নিয়ম না। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে জুলুমাত ব্যবহার করছে। জুলুমাত বহু বছর, এক বছর হচ্ছে জুলমুন মানে অন্ধকার, জুলুমাতের অর্থ হচ্ছে তাগুত। জুলুমাত শব্দের অর্থ হচ্ছে ইসলামের এগেইনস্টে যত মন্ত্র তন্ত্র রয়েছে, যত নীতি রয়েছে, যত আদর্শ রয়েছে, সমস্ত নীতি নৈতিকতাকে বলা হয়েছে। এই জন্য জুলুমাত ব্যবহার করছে। আর নূর 1 বছর ব্যবহার করছে। নূর মানে হচ্ছে কোরআনুল কারীম, 1 বছর ব্যবহার করা হয়েছে। কোরআনুল কারীমের মাধ্যমে অন্ধকার
থেকে মানব রচিত মতবাদ থেকে ইসলামের দিকে, কোরআনুল কারীমের দিকে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীম এসেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলামের এগেনিস্টে যত মন্ত্র তন্ত্র আছে এগুলো গ্রহণ করলে কোনো লাভ হবে না। এই জন্য আমাকে আপনাকে কোরআনের দিকে আসতে হবে, জানতে হবে কোরআনুল কারীম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম শব্দ ইকরা। দুনিয়াতেও পড়তে হবে, আবার আখিরাতেও পড়তে হবে। আমি আপনি দুনিয়াতে কি কি কাজ করতেছি, কতটুকু ভালো করতেছি, কতটুকু খারাপ করতেছি, সেটা দুইজন সম্মানিত লেখক রয়েছেন, সম্মানিত কাতিব রয়েছেন, যারা এগুলো লিপিবদ্ধ করে রাখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন কাতিব আমরা কি করতেছি না করতেছি এগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। অস্বীকার করলেও কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে একটি পুস্তিকা আকারে রব্বুল আলামিন দিবেন, অর্থাৎ আমার আপনার আমলনামা দিয়ে বলবেন। দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, টুডে ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সেদিন যদি অস্বীকার করি কোনো লাভ হবে না। রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেদিন দুনিয়াতে আমরা কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি লিখে আমাদের সামনে দেওয়া হবে। আমি যদি অস্বীকার করি কোনো লাভ হবে না, কেননা আমার আপনার মুখের মধ্যে সেদিন একটি তালা মেরে দেওয়া হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার এবং আমার মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। আমার হাত সাক্ষী দিবে, আমার পাও সাক্ষী দিবে। সেদিন আপনি কোথায় কি কাজ করেছেন, রাতের অন্ধকারে নীরবে নির্বিতে নির্জনে একা একা, সেটা কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে রাখতেছেন। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে কোনো পাপিষ্ঠকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। আমি কোন অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করব না, আমি জানতে চাইব না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যানবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেদিন কোন অপরাধীকে, সেদিন কোন পাপিষ্ঠকে তার অপরাধ সম্পর্কে আমি রব্বুল আলামিন জিজ্ঞাসা করব না। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে রব্বুল আলামিন অপরাধীদেরকে চিনে নেবেন? তারপরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি সেদিন কোফাল দেখে দেখে অপরাধীদেরকে চিনে নেব। কোফালের মধ্যে সেদিন চিহ্ন থাকবে কারা অপরাধী, মুমিনদের কোফালের মধ্যেও চিহ্ন থাকবে কারা মুমিন। এরপরে যারা পাপিষ্ঠ অপরাধী নিকৃষ্ট তাদের কোফালের মধ্যেও সেদিন চিহ্ন থাকবে। কোফাল দেখে দেখে রব্বুল আলামিন সেদিন পাপিষ্ঠদেরকে অপরাধীদেরকে চিনে নেবেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামের ফেরেশতারা তার চুলের মুঠি এবং পায়ের গোয়ালি ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি আপনি অস্বীকার করলে কোনো লাভ হবে না। দুনিয়ার জীবন আমাকে আপনাকে হিসাব দিতেই হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিক দিয়ে কে উত্তম। এই জন্য অস্বীকার করলে কোনো লাভ হবে না। কোরআনুল কারীমের দিকে আসতে হবে, কোরআনুল কারীমের ছায়াতলে আমাকে আপনাকে আসতে হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআনি, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। সর্বোত্তম ইবাদত হচ্ছে এই কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী অন্য হাদিসে বলতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াতটা যদি কষ্টকর না হতো আমি সকলের জন্য এটা ফরজ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনুল কারীম আজকে বাংলাদেশে শতকরা 3 জন আছে শুদ্ধ করে পড়তে পারে না, শতকরা 1 জনও নাই
যে ব্যক্তি কোরআনুল কারীমের বিধানকে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিন সঠিকটা বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই কোরআনুল কারীম, সেটা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। কোরআনুল কারীমের প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু পরিমাণ ভুল থাকার কোনো সুযোগ নেই, কোনো ধরনের ভুল থাকবে না। দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই লেখে, সেই ভূমিকাতেই লেখে। এই কিতাব লিখতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, অনেক শ্রম ব্যয় করেছি। এরপরেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটা নিম্নোক্ত মোবাইল নাম্বার অথবা ঠিকানায় যদি আমাকে জানিয়ে দেন, তাহলে সেটা আমি পরবর্তী সংস্কারে সংশোধন করে নেব। কিন্তু কোরআনুল কারীমের শুরুতে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ধরনের কি সন্দেহ সংশয় নেই। এই কোরআনুল কারীম যদি আমি আপনি শিখি, আমি আপনি জানি, এটার বিধান বাস্তবায়ন করার চেষ্টা করি, শাফিয়ান লি আসহাবিহি, এটা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনুল কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, accept what my rasul gives। রাসূল যেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো। and prevent from he forbids you to do, রাসূল যেটা করতে নিষেধ করছে সেটা থেকে তোমরা দূরে থাকো। এইজন্য কোরআনুল কারীম এবং সুন্নাতের বাহিরে আপনার যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আপনি এদিকে যাবেন, সেদিকে যাবেন, কোনো লাভ হবে না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা ওয়ালাকিন আবাহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লাহুম ইয়াহতাদুন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন আপনি তাদেরকে